রাত্রিবেলা যখন ছাদে এসেছি তখন আর একটুখানি দেখিয়ে দিই। এই যে কুঁড়িগুলো দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে ছোট, আর ওই ফুলটা তো দেখলেন কত বড় ফুল। তো এই কুঁড়িটা কিন্তু কালকে ফুটে যাবে। যখন এই সাইজ হয়ে যায় তখন কিন্তু একদিনে অনেকটা বড় হয়ে যায়। এই দিকেও আছে আরও, এই যে এইটা একদম গদার মতো, ভীমের গদা। এটা হচ্ছে সাদা, সাদাটার কালার দেখেছেন, সবুজ। আর এটা লাল ড্রাগন, ভেতরটা লাল তো সেই জন্য উপরে একটুখানি লালের ছোঁয়া। এইদিকে আরও আছে একটা দূরে, তার মানে একটা, দুটো, তিনটে, চারটে। আর ওই গাছে আছে কিনা দেখি, ওইখানে আছে, দেখতে পাচ্ছি না, কুড়ি আছে ছোট ছোট, পরে হবে এগুলো, আরও পরে। আর এই যে ফল, এই প্রায় এক সপ্তাহের মধ্যে এই ফলটা পেকে যাবে। আর এই ফুলগুলো তো সবসময় ফুটে থাকে, এগুলো অনেক দিন থাকে। আবারও চলে এসেছি ছাদে। আগের দিন দেখিয়েছিলাম যে কুড়িগুলো, সেগুলো দেখুন প্রস্ফুটিত হয়ে গেছে। এই ফুল কিন্তু সূর্যের আলো সহ্য করতে পারে না, এরা সূর্যকে মুখ দেখায় না। রাত্রিবেলা ফোটে, সকালবেলা বন্ধ হয়ে যায় মুখটা। তো আরও ফুল দেখায়, এটা হচ্ছে লাল, এটাও লাল, আর এটা হচ্ছে সাদা। সাদাটা ভালো করে দেখায়, এই যে দেখুন গর্ভদণ্ডটা অনেকটাই বড়। আর এটা কিন্তু ক্রস পলিনেশন করতে হয়, এই রেণু দিয়ে হবে না। লাল ড্রাগন ফুলের যে রেণুগুলো আছে না, সেগুলো দিতে হবে এইখানটাতে, আপনারা বুঝতে পারবেন ভালো করে। আবারও দেখা, এটা সাদা, দেখুন এটা অনেকটা বড় গর্ভদণ্ডটা। আর এই যে লাল, এটা একটু ছোট। এই রেণুগুলো সহজে এখানে যেতে পারে, কিন্তু ওটাই যেতে পারবে না। দেখুন দুপুরবেলা, বিকেলবেলা মনে হয় ঘুড়ি ওড়াচ্ছিল কেউ, আর এই ঘুড়িটা এসে পড়েছে। এরকম পড়তেই থাকে ঘুড়ি। আগে তো অনেক ঘুড়ি আসতো বিকেলবেলা, এখন তো চারিদিকে ফ্ল্যাট হয়ে গেছে, সেই জন্য অত ঘুড়ি আসে না, ফ্ল্যাটের জন্য কেউ ওড়াতেও পারে না। আর আমাদের ছাদ তো নিচু, অতটা আসে না ঘুড়ি। তো এবারে পরাগায়ন করা হচ্ছে। কালকে একটা ফুল ফুটেছিল ওই দিকে, সেটা পরাগায়ন করা হয়েছিল। আজকে অনেকগুলো ফুল ফুটেছে, তো আজকে পরাগায়ন করা হচ্ছে। এইটা কিন্তু এই রেণু দিয়ে কিন্তু ওই সাদা ড্রাগন ফুলের ওইটাকে পরাগায়ন করতে হয়, বুঝছো? নিয়ে নাও একটুখানি, আচ্ছা এটা ভালোভাবে করে নাও। হ্যাঁ, রেণুটা নিয়ে নাও একটুখানি, দিয়ে চলো ওই দিকে চলো। এইটা হচ্ছে সাদা। সাদা কেন বলছি আর আর কীভাবে বুঝতে পারবেন, এই যে এই জায়গাগুলো দেখেও বোঝা যায়, এইটা ঢেউ খেলানো, কাঁটাগুলো একটুখানি ছোট। আর এই যে দেওয়া হচ্ছে লাল ফুলের রেণু দিয়ে সাদা ফুলে পরাগায়ন করা হচ্ছে। সাদাটা দিও না, লালটাই দাও এনে, সাদাটা দিও না, তাহলে ফুলটা কিন্তু নষ্ট হয়ে যাবে সাদা দিলে। এটা ক্রস পলিনেশন করতে হয়। এই রেণুটা যায় না, এই রেণু দিয়ে কিন্তু পলিনেশন করা হবে না, তাহলে ফুলটা নষ্ট হয়ে যাবে, 3-4 দিনের মধ্যে শুকিয়ে যাবে। তো কটা ফুল ফুটেছে আজকে দেখায়, এদিকে কি একটা, এইদিকে একটা, এই একটা হয়েছে আর না, খুব বেশি না। হ্যাঁ, একটু ঝাঁকিয়ে দাও, ঝাঁকিয়ে দিলে হবে না, এটা বড়, এইটা গর্ভদণ্ডটা না খুব বড়, অনেকটা উঁচুতে। এইখানে একটা আছে, বেশ ভালো করে দাও। আর এই তো কুড়ি দেখতে পাচ্ছেন, ছোট বড় কুড়ি আছে, আর কিন্তু কুড়ি আসবে না, এই সেপ্টেম্বরের লাস্ট মনে হয় কুড়ি আসবে না। আর এই যে এটা কত রেণু এখানে পড়ে আছে, এই 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 যে বিদ্যুৎ চমকাচ্ছে, আজকে নাকি খুব বৃষ্টি হবে। চলো ওইদিকে আছে আরও, এইটা একটুখানি নিচু দিকে আছে, এটা একটু হাত বাড়িয়ে করতে হচ্ছে, রাতের অন্ধকারে কিন্তু পরাগায়ন করতে হয়। তো আজকে বিদ্যুৎ চমকাচ্ছে, এইদিকে আকাশটা দেখুন একবার, কালী পুজোর আকাশের মতো বিদ্যুৎ চমকাচ্ছে। দেখুন কালী পুজো যেমন বাজি ফাটে না, সেই রকম বিদ্যুৎ চমকাচ্ছে। আর একটা জবা ফুলের কুড়ি, আর এইদিকেও আছে, এইদিকে কোথায়, আমি যেতে পারবো না, দুজন যাওয়া যাবে না, একজন করে যেতে হবে। না ওইটা তো ফোটেনি, আর ওদিকে দেখো তো ওইটা ফুটেছে কিনা,
এইদিকে একটা ফুল ফুটেছে একদম নিচুতে, দেখো ভেঙে না যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাদা যে গো। এটা সাদা, দাঁড়াও আমি একটু রেনু নিয়ে আসি, এটা সাদা। ওইদিকে যে ফুলটা ফুটেছে সেটা হচ্ছে সাদা ড্রাগন ফুলের ফুল। তো এইখান থেকে আমি রেনু নেব, এটা লাল। এইখান থেকে কিছুটা রেনু নিয়ে বেশ ভালো করে রেনু নিতে হবে, ঝরে পড়ে আছে ওগুলো নেব। এই লাল ফুলটা থেকে কিছুটা নিয়ে নিই। হাতে করে কি নিয়ে যাওয়া যায়? এই তো নিয়েছি। এবার একটুখানি তুলে ধরো, হ্যাঁ ওইটা দিয়ে আমি নিজে করি। আমার হাতই ভালো। সাবধানে হাত দিয়ে তোলো, দেখি দেখি, দেখতে পাচ্ছি না। এই তো না। এই তো, এইটা সবে ফুটেছে, এখনো বড় হয়নি, মুখটা ছোট হয়ে আছে। একটু নাড়িয়ে দিলাম, সব রকম চেষ্টাই করা হলো, দেখি এই ফুলটা টিকে কিনা। এইখানে একটা কিন্তু হয়েছিল, সেটা ছোট হয়েছিল, এভাবে ক্রস পলিনেশন করেছিলাম, তবুও ছোট হয়েছিল ফলটা। এই ঝুলিয়ে দাও ঝুলিয়ে দাও, একদম রাস্তা থেকে ঝুলছে, আমার মোবাইলটা না পড়ে যায়। ছেড়ে দাও এবারে। দারুণ লাগছে না? যে কথাটা প্রথমে বলেছিলাম, এই যে এই কুড়িটা কিন্তু কালকেই ফুটে যাবে, কত ছোট হয়ে আছে, একদিনের মধ্যে বড় হয়ে যাবে আর সেটা ফুটে যাবে। খুব তাড়াতাড়ি কিন্তু ড্রাগন ফুলের কুড়ি বড় হয়ে যায়। 15 দিন সময় লাগে, কুড়ি থেকে ফুল ফুটতে 15 দিন সময় লাগে। আর সব মিলিয়ে মানে ফলটা পাকতে, কুড়ি থেকে ফল পাকার সময় লাগে 2 মাস, মানে 1.5 মাসের মধ্যে ফলটা পেকে যাবে। আজকে বৃষ্টি হয় বলে আমি জল দিইনি গাছে। আর দেখুন শিউলি গাছটার কী অবস্থা, রাত্রিবেলা দেখাচ্ছি। আর কালী পুজো আজকেই যেন, এই যে আমি দেখাতে পারছি কি না, কুল গাছটা কিন্তু একদম ছেঁটে ছোট করে দেবো, সেটা ছুটির দিনে। আজকে সম্ভব হয়নি, 2 জন লাগবে, ছুটির দিন দেখে ওই গাছটা ছোট করতে হবে, কুল গাছগুলো সব ছোট করে দেবো। এবারে কিন্তু আগাম কুল নেব না, এবার এই গাছটাই হচ্ছে হোক, অনেকগুলো কুল গাছ আছে, এই গাছটাই হবে, এই গাছটার ওই গাছটা। আর ওই বড় গাছগুলো না ছেঁটে ছোট করে দেবো, যেমন দেশি কুল হয়, এগুলো তো থাই ভ্যারাইটির কুল, যেগুলো দেশি কুল যেমন হয় ফাল্গুন মাসে, সেই রকমভাবে কুলটা নেব। সেই জন্য এখনই গাছগুলো কেটে ছোট করে দেবো, তারপর নতুন শাখা গজাবে, সেই শাখায় যে কুড়িগুলো আসবে সেগুলো শীতকালে হবে। আর ফাল্গুন মাস নাগাদ পেকে যাবে কুলগুলো খুব মিষ্টি, একটু টক না, একেবারে মিষ্টি। ঘুড়িটা কি বাড়ি নিয়ে যাবে? ঘুড়িটা কিন্তু ভালো। আর রাত্রিবেলার কি দেখাবো, আজকে ভেন্ডি তুলতে ভুলে গেছি, ভেন্ডিগুলো কিন্তু প্রত্যেকদিন তুলে নিতে হয়, কি বড় হয়েছে, কিন্তু এখন আর গাছে হাত দেবো না, সকালবেলাতেই তুলবো। দেখুন কত বড় হয়েছে ভেন্ডিটা। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ধন্যবাদ।